যখন বাড়িতে সেরকম একটা সবজি থাকবে না, তখন তোমরা কাঁচকলা আর পেঁপে, তার মধ্যে সামান্য পরিমাণ মটর ডাল অ্যাড করে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। আর বিশেষ করে যারা ওয়েট লস করতে চাইছো বা হালকা পাতলা সিম্পলভাবে মশলা ছাড়া রেসিপিটা বানিয়ে খেতে চাইছো, তারা কিন্তু অবশ্যই রেসিপিটা বানিয়ে খেতে পারো। কাঁচকলা আর মটর ডাল দিয়ে খুবই সহজে সিম্পলভাবে আর কম সময় রেসিপিটা তোমাদের সাথে বানিয়ে শেয়ার করে দেখাবো। তো তার জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে ধুয়ে রাখা মটর ডালটাকে অ্যাড করে খুব ভালো করে পেস্ট করতে হবে। এখানে আমি ওই 50 গ্রাম মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মিক্সিং জারের মধ্যে অ্যাড করে কোনোভাবে জল ছাড়া ডালটাকে পেস্ট করতে হবে। একেবারে ঘন আর মিহি একটা থকথকে পেস্ট তৈরি করতে হবে, ঠিক এরকম করে। এর মধ্যে কিন্তু জল দেবে না। তো ডালটাকে পেস্ট করে একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ আর খুবই সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। নুন আর হলুদটাকে অ্যাড করে এবার ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবে তত কিন্তু রেসিপিটা খেতে পারফেক্ট হবে। তো এখানে আমি একটা চামচের সাহায্যে মটর ডালের পেস্টটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি খানিকক্ষণ সময় নিয়ে। তারপরে একটা সাইডে করে দিলাম। এবার কড়াইতে খানিকটা পরিমাণে তেল গরম করতে হবে। রিফাইন তেল এখানে আমি অ্যাড করে নিয়েছিলাম। তারপরে একদমই সামান্য সামান্য করে মিশ্রণ দিয়ে বড়ার আকারে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু একদমই অল্প অল্প করে মিশ্রণ নিয়ে অ্যাড করবে, তা না হলে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আরও বেশি ফুলে ফেঁপে ডাবল হয়ে যাবে আর অনেকটা বেশি বড় হয়ে যাবে। তার জন্য একদমই সামান্য সামান্য করে মিশ্রণ দিয়ে এরকমভাবে বেশ কয়েকটা বড়া দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে। তারপরে একটা ব্যাচের বড়াগুলোকে দিয়ে দেওয়ার পরে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে এই ডালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু বড়ির বদলে এরকমভাবে ডাল ভিজিয়ে রেখে বড়া করে রেসিপিটা বানাতে পারো, খেতে ভীষণ টেস্টি হবে। একটু অন্যরকমভাবে সিম্পল আর খেতেও খুবই টেস্টি। তো এখানে আমি পরের ব্যাচের বড়াগুলোকেও একই রকম করেই ভেজে নেব। এখানে কিন্তু কালারটা খুব একটা বেশি লালচে করার দরকার নেই, মোটামুটি এরকমভাবে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। তারপরে ওই একই তেলের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে ওর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য 5 ফোড়ন। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে ওই ধুয়ে রাখা কাঁচকলাটাকে অ্যাড করব। কাঁচকলাটাকে অ্যাড করে একটুখানি ঘি অ্যাড করলাম, একটা সুন্দর গন্ধ বেরোবে তার জন্য। তবে তোমরা চাইলে কিন্তু ঘিটা সব শেষে অ্যাড করতে পারো। তো কাঁচকলাটাকে এই পর্যায়ে দিয়ে খুব ভালো মতন তেলের সঙ্গে একটুখানি আলতো হাতে ভেজে নিতে হবে, ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে। কাঁচকলাগুলো একটু মোটা আর লম্বা করে কাটবে, তাহলে কিন্তু খুবই সহজে গলে যাবে না আর খেতেও সুন্দর হবে। তো খানিকক্ষণ প্রায় 2-1 মিনিট কাঁচকলাটাকে একটুখানি হালকা ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করব পেঁপের টুকরো। পেঁপেটাকেও আমরা একই রকমভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম। তার সঙ্গে অ্যাড করেছি একটা উচ্ছে, একটুখানি হালকা তিতকুটে ভাব লাগার জন্য। তবে তোমরা চাইলে কিন্তু উচ্ছে ছাড়াও রেসিপিটা করতে পারো। তো উচ্ছে আর পেঁপে কাঁচকলার মধ্যে অ্যাড করে এবার সমস্ত সবজিটা খুব ভালো মতন ভেজে নিতে হবে। একটুখানি ভালো করে ভাজবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়। তো এখানে আমি স্বাদ মতন অ্যাড করলাম খানিকটা লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণে আদা বাটা। সমস্ত কিছু দিয়ে এবার সবজির সাথে খুব ভালো করে কষতে হবে। আদা বাটাটা অবশ্যই এই পর্যায়ে অ্যাড করবে। তেলের মধ্যে আগে অ্যাড করলে কিন্তু বেশি পুড়ে যাবে, তখন ফ্লেভারটা পাওয়া যাবে না। তো নুন, হলুদ আর আদা বাটা অ্যাড করে এবার সমস্ত সবজির সাথে ভালো করে ভেজে নিচ্ছি, একটুখানি কষিয়ে নিতে হবে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর রেসিপিটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই দারুণ টেস্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবে, তাতে এরকম সমস্ত রেসিপির আপডেট তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। সমস্ত সবজিটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে মাঝখানে অ্যাড করেছি স্বাদ মতন সামান্য স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। এটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, এটা কোনোভাবে মিষ্টি হবে না, একটা সুন্দর টেস্টের ব্যালেন্স করবে। তো স্বাদ মতন সামান্য চিনি অ্যাড করে আবারও সবজিটাকে ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন জল, আর জলটা ভালো পরিমাণে গরম করে
এর মধ্যে অ্যাড করবে, তাহলে কিন্তু ঝোলটা খেতে পানসে লাগবে না। তো বড় কাপ মেপে 2 কাপ পরিমাণের জল একদমই ফুটন্ত গরম করে এর মধ্যে অ্যাড করতে হবে। ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর সবজিটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। 10 থেকে 12 মিনিট ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি। সবজিটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এরকমভাবে যখন জলটা একটুখানি বেশি পরিমাণে থাকবে তখন এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে অ্যাড করবে। তা না হলে কিন্তু বড়াগুলো এই জলের মধ্যে সোক করবে না আর খেতেও টেস্টি হবে না। একটুখানি পাতলা অবস্থায় সমস্ত বড়াগুলো এর মধ্যে অ্যাড করে মিশিয়ে নিতে হবে। তো বড়া অ্যাড করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে তোমরা চাইলে কিন্তু নুন মিষ্টির পরিমাণটাকে চেক করতে পারো। তো এখানে আমি স্বাদ মতন আরও খানিকটা লবণ আর চিনি অ্যাড করে দিয়েছিলাম, তবে তোমাদের আমি সেটা দেখাতে ভুলে গেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আরও খানিকটা সময় ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে। বড়াগুলো ঝোলটা টেনে ফুলে ডাবল হয়ে যাবে আর সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে। সব কিছু খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তোমরা গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা বানিয়ে খেতে পারো। একটুখানি অল্প তেল দিয়েও তোমরা করতে পারো। নামিয়ে নেওয়ার আগে সবশেষে সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়ে তারপরে ফ্লেমটাকে বন্ধ করে 5 থেকে 7 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করতে পারো। আর বিশেষ করে যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু কম তেল মশলা রেসিপিটা বানিয়ে খেতে পারো। আজকের মতন এইটুকুই। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।